এক মাসে আমার তেলাপিয়াগুলো কেজিতে কয়টা আসলো আজকে সেটাই মেপে দেখব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসার পর প্রথমে বরবটি গাছগুলো দেখে নিচ্ছিলাম, এগুলো বরবটিগুলো কত বড় হয়েছে। আমরা চেষ্টা করি প্রতিটা ভিডিওতে আপনাদের দেখানোর জন্য যে আমাদের সবজি গাছগুলোর কী অবস্থা আর এগুলোতে ফুল ফল এসেছে কিনা সেগুলো দেখানোর চেষ্টা করি। তো তারপর আমি একটা জাল নিয়ে আসলাম পুকুরে মাছের সাইজগুলো দেখার জন্য। মাছটা আসলে তেলাপিয়া মাছগুলো ছেড়েছিলাম আজকে প্রায় 1 মাস 10 দিন। তো 1 মাস 10 দিনে তেলাপিয়াগুলো কত লাইনে এসেছে, আমরা প্রথমে এগুলো ছেড়েছিলাম প্রায় 4000 লাইনে। তো এগুলো দেখার জন্য আজকে কয়েকদিন ধরে দেখবো কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে আমরা এগুলো মাপার জন্য একটা স্কেলও নিয়ে আসলাম, ডিজিটাল স্কেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা 40 কেজি পর্যন্ত এটা ধারণ ক্ষমতা আছে, ওয়েট করার। তো এটা প্রাইস নিয়েছে প্রায় 2850 টাকা। তো 2 দিন আগে আমি একটা ট্রাউজার অর্ডার করেছিলাম পুকুর পাড়ে কাজ করার জন্য, সেটাও চলে এসেছে। তো সেটা আমি খুলে দেখতেছিলাম আসলে এটা কোয়ালিটিটা কেমন। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো যদিও এটার দাম নিয়েছে প্রায় 900 টাকা, তো এটা ডেলিভারি সহ প্রায় 1010 টাকা এসেছে। তারপর আমি জালটা রেডি করে নিলাম, জাল রেডি করে কিছু খাবার নিচ্ছিলাম মাছের জন্য। তো খাবারগুলো আস্তে আস্তে আমার ভাই দিচ্ছিল, ছোটো ভাই দিচ্ছিল। তারপর আমি জালটা রেডি করে মারবো, দেখতে থাকুন। জাল আমিও আগে থেকে মারতে পারি, তবে মাঝখান দিয়ে প্রায় 8-9 বছর জাল মারি নাই। তো আমি মাছগুলো দেখতেছিলাম, মাছ কোথা দিয়ে মারলে মাছগুলো বেশি উঠবে। অনেক খুশি তুমি বেশি সংসার করেন না মানে কিন্তু মাছ কিন্তু টানে নিয়েছেন যাই মাছ তোমার একটা নিচে থাকবে দর্শক ইনশাআল্লাহ সরপুরি ঠিক আছে সরপুরি ঠিক আছে ভালো দেখুন আলাদা লাগবে দেখুন আলাদা এই বলে এটা জানি যাচ্ছে সেটা বিকাশ Katlain din kanyo. Katlain din arak tu. Nala din. Hadir mi din. Nala che, rumah pun. Hala. Iya. Udah ya na. Keji angga telat dia sih, salah lagi. Telat dia ni macam. Konses dia keji juga bukan? Betul kan? Iya. Bangun lah. Bora lagi. Bora dah balik. Bangun lah sah. T-shirt. Kecap bora ini tu lah. Yes, short video को 5 घंटा करो। Kali lah mare. हाथे तो शॉर्ट वीडियो दिए 1-2 घंटा पूरा लगे গ্লাস কার সাইজ দেখেন এই তো আমার খেপে মাছ তেমন একটা উঠে নাই, যে কয়েকটা গ্লাস কাপ আর কয়েকটা কালীবাউস উঠেছিল আর কিছু তেলাপিয়া উঠছিল, যেগুলো মাপার জন্য যথেষ্ট। তো আমরা মাছগুলো মাপ দিয়ে দেখতেছিলাম মাছগুলো আসলে কয়টা কেজি আসছে। তো আমি ছোট ভাইকে বলছিলাম যে এগুলো গনে গনে ফেলার জন্য। তো একটা একটা করে গনে গনে ফেলতেছিল। আসলে মাছগুলো কোয়ালিটি কোম্পানি ছিল। তো এগুলো আজকে 1 মাস 10 দিন এগুলোর বয়স। আমরা আসলে যখন মাছগুলো ছাড়ছিলাম তখন থেকে বৃষ্টি, বর্ষার মৌসুম চলতেছিল। তো ঠিকমতো আদার দিতে পারি নাই, ঠিকমতো খাওয়া দিতে পারি নাই, আদারের টাইম মেনটেন করা হয় নাই, কারণ বৃষ্টির কারণে ঠিকমতো আদার দেওয়া যায় না পুকুরে। তো এখন যেহেতু বর্ষার শেষ সময়, তো আমরা মাছগুলোকে এখন থেকে ঠিকমতো খাবার দেবো। তো সেই জন্য আমরা এগুলো মেপে দেখতেছিলাম মাছগুলো আসলে কতটাই সাইজে আসছে, কতটাই কেজি আসছে। তো এখানে প্রায় 1.5 কেজির উপরে মাছ উঠেছিল। তো পুরো মাছগুলো কেনার পরেও বলতেছিল যে 2 কেজি 500 কত গ্রাম। তো তার মাঝে বালতির ওজন বাদ দিয়ে প্রায় 1 কেজি 532 গ্রাম মতো। তো
তো এখানে 1 কেজিতে প্রায় টোটাল 84টা মাছ, 1 কেজিতে প্রায় 53 বা 54টা মাছ হবে। তারপর আমি একটা খেপ দিয়ে দেখতেছিলাম যে কোথাও অন্য কোনো মাছ উঠে কিনা, কিন্তু না, আর অন্য কোনো মাছ উঠে নাই তেমন। আর তেলাপিয়ার কয়েকটা মাছ উঠছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।